নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের রাজনীতি খেলা পুরো জমে ক্ষীর। আচ্ছা, আপনাদের মনে আছে কিছুদিন আগে জ্যাক সুলিভান এসেছিলেন, আমাদের আমেরিকার যে এনএসএ, তিনি এসে একটা আবদার করেছিলেন। আবদার মানে কি, একটা অফিসিয়াল একটা ফিলার দিয়েছিলেন জো বাইডেনের হয়ে, যে ডক্টর ইউনুস তাকে যেন ভারত একটা সেফ প্যাসেজ দেয়। প্রায় খবরটা জানার 4 দিন বাদে আমি কনফার্ম করে খবরটা করেছিলাম। তখন বলেছিলাম যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, এটা আমার একার বিষয় নয়, এখানে মিস্টার ট্রাম্প জড়িত আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত আছেন। তাদের সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে বা কথা দিতে পারবো না। এটা জ্যাক সুলিভানকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো আর আমি সে ব্যাপারে কোনো খবরাখবর পাইনি। গতকালকে খবর পেলাম যে এই ব্যাপারে মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী, তাই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা এই করবেন, ঠিক করবে, এখানে আমাদের কিছু বলার নেই। এরপর যোগাযোগ করা হয় শেখ হাসিনার সঙ্গে। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এতে আপত্তি জানিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য, আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন, তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না। তাকে দেশে থেকে দেশের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে, কারণ এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডক্টর ইউনুসের মদতে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায়। বিদেশি শক্তি কি আছে না আছে আমি জানি না, কিন্তু বিদেশি শক্তির সঙ্গে দেশের মানুষকে এরকম মিশিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা লণ্ডভণ্ড যেভাবে করে দিয়েছেন, তাতে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে। ফলে আমার বক্তব্য হলো, তিনি বাংলাদেশে থাকুন এবং বাংলাদেশ থেকে তাকে যেন যেতে না দেওয়া হয়। বাকিটা ভারতের ওপর নির্ভর করছে, কারণ এখন আমি বাংলাদেশে নেই, আমার হাতে সেই ক্ষমতাও নেই। এই কথা শোনার পর তারপর মোদিজি ডেকে পাঠান এনএসএ অজিত দোভাল এবং আমাদের এয়ার চিফ মার্শাল, তাদেরকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকের কি নির্যাস আমি জানি না, তবে এখানে এয়ার চিফ মার্শালের হঠাৎ উপস্থিতিতে একটা জিনিসের জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে, যে তাহলে কি এয়ার রুটটাকে বন্ধ করে দেওয়া হবে, বা এয়ার রুট বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের ওপরে কি এখন নজরদারি শুরু হবে। ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, ওনার 19 তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়ার প্ল্যান থাকে, যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন, ওনার তো পয়সার অভাব নেই। তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে। হিলারি ক্লিন্টন প্লেন পাঠিয়ে দিতে পারেন, আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন, বাইডেন প্লেন পাঠিয়ে দিতে পারেন, কারণ 19 তারিখ অবধি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন মানে কি, কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু এইগুলোর ডিসিশনের বাইরে, গভর্নমেন্ট ডিসিশনের বাইরে, ফলে এইগুলো করতেই পারেন তারা। সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যাডারে নজর রাখুন, যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে, কোন বিমান আসছে।
কোন কোন প্রাইভেট জেট আসছে, কোন কোন যাচ্ছে। তাছাড়া যারা রয়ের অ্যাসেট রয়েছে বাংলাদেশে, এখন চূড়ান্তভাবে অ্যাক্টিভ রয়ের অ্যাসেট, তাদেরকে আরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে ইউনূসের প্রতি কড়া নজর রাখতে। এখন ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনূস রাত 3টের সময় কি রাত 2টোর সময় কোনো একটা প্রাইভেট জেট করে তিনি রওনা হলেন, স্বাস্থ্যের কারণ দেখি তিনি রওনা হলেন দেশ ছাড়ার জন্য। তাহলে ভারতের আকাশ দিয়ে যখন উঠবে সে সময় 2টো রাফেলকে পাঠিয়ে দেওয়া হবে, যে সোজা গিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটাকে নামান, আদারওয়াইজ এই প্লেন কিন্তু আমরা উড়িয়ে দেবো। ফলে পাইলট কি করবে? পাইলট খুব স্বাভাবিকভাবেই প্লেনকে বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনকে নিয়ে যাবে দিল্লি, এবং সেখান থেকে দিল্লির হাতে কিন্তু ডক্টর ইউনূস পড়ে যাবেন। ফলে ডক্টর ইউনূস পালানোর যে প্ল্যান করছেন, মানে উনি যে কেটে পড়ার প্ল্যানটা করছেন, সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে না। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিয়েছেন ওনাকে দেশে থেকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আর উনি 666 কোটি টাকা যে মুকুব করেছেন না, সেটা কিভাবে মুকুব করেছেন এবং কাদের দ্বারা চালিত হয়ে উনি মুকুব করেছেন, তারাও সমানভাবে দোষী, এটাও নাকি প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা। ফলে ওনার আমও গেছে, ছালাও গেছে, সব শুদ্ধ নিয়ে এখন ডক্টর ইউনূস কিন্তু ডুবে মরবেন। আর বাংলাদেশ মিডিয়া তো একেবারে মানে গুজবের রাজ্য। কালকে সন্ধ্যেবেলাতে আমি পাগল হয়ে গিয়েছি, শুধু SMS আর ফোন, কি না বিএনপিকে ডেকে পাঠিয়েছে আমাদের তারেক রহমান, খালেদা জিয়া, আমির খুসরু ফুসরু, কাদেরকে ডেকে পাঠিয়ে সমস্ত ওই কি একটা পার্টি আছে ওখানে, মর্নিং ব্রেকফাস্ট না কি একটা আছে আমেরিকায়, সেখানে নাকি বাইরে ট্রাম্প ডেকে পাঠিয়েছে। পরে আমি যখন আমার কাছে যখন SMS আসছে, ফোন আসছে, আমি বললাম দেখো ভাই, বাংলাদেশি মিডিয়ার উপরে আমার কোনো ভরসা নেই, আমি জানি এই খবরটা হচ্ছে ভুয়ো খবর, কারণ আমার কাছে এ ধরনের কোনো খবর আসেনি। আর সব খবর যে আমার কাছে আসবে তা তো এমন খবর তো নয়, এমন ব্যাপার নয়। ফলে যদি আমার নিজস্ব ধারণা থেকে মনে হয় যে ট্রাম্প অন্তত বিএনপিকে ডাকবে না, কারণ বিএনপি 10 ট্রাক অস্ত্র পাঠিয়েছিল, সেটা কিন্তু ট্রাম্পের মনে আছে। 10 ট্রাক অস্ত্র বিএনপির আমলে কিন্তু ইন্ডিয়ার এতে পাঠানো হয়েছিল, 7 সিস্টার ডিস্টার্ব করার জন্য পাঠানো হয়েছিল, সেটাও কিন্তু ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে ট্রাম্প অন্তত বিএনপিকে ডাকবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। তাই আমি বলেছিলাম সম্ভবত এটা ভুয়ো খবর। তারপরে দেখা গেল যে হ্যাঁ, আমার কাছে একটা SMS এলো, তাতে দেখা গেল আমারই এক বন্ধু পাঠিয়েছেন যে US এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে না, এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো সম্পর্ক নেই, এটা একটা প্রাইভেট একটা হয়, কি বলে, একটা অনুষ্ঠান হয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমেরিকাতে, সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এনাদেরকে বলা হয়েছে, এর সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো যোগ নেই। আমি তখন নিশ্চিত হলাম যে হ্যাঁ, বাংলাদেশি মিডিয়া সম্পর্কে আমার যে ধারণা আছে সে ধারণা একদম সঠিক। তো যাই হোক, শেষ কথা হচ্ছে ডক্টর ইউনূসের হাত আমেরিকা ছেড়ে দিয়েছে। সেই হাত আমেরিকা এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি হচ্ছেন তিনি হাতটা বেঁধে দিয়েছেন। ওরা বাইডেন হাত ছাড়লো আর ট্রাম্প হাত জুড়লো, আর এবার বেডিটা এবারে পড়াবে ভারত, নিয়ে গিয়ে ভারতে একদম সুন্দরভাবে একেবারে গুছিয়ে ফুচিয়ে রেখে দেবে। এবার কিছুদিন অতিথি হয়ে থাকুন, তারপর বাংলাদেশে ফিরে যান, আপনাকে বাংলাদেশে প্লেন দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এখন যমুনা হাউসে গিয়ে বসুন, যখন প্রধানমন্ত্রী যাবেন তখন দেখা যাবে আপনার কি হবে না হবে, তিনি বিচার করবেন, ওটা আমাদের বিষয় নয়। এইটা আমার মনে হলো এই খবরটা খুব জরুরি
আপনাদের জানানো প্রয়োজন, তাই রোববারের বাজারে ছোট একটা ভিডিও করে আপনাদের জানাতে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।